সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি পমিলি আবার চলে আসলাম আজকে সারাদিনটা আমার কি করে কাটলো সেই ভিডিও নিয়ে। এখন বাজে 6:30 সকাল। টাইলস লাগাবে যারা সেই মিস্ত্রিরা চলে আসলো। আগের দিন রাতেই টাইলসগুলো দিয়ে গেছিলো, যেটা আমরা পছন্দ করেছিলাম। এবার যেহেতু এই ঘর থেকে হয়ে ওই নতুন ঘরটার মধ্যে যেতে হবে, তো ওরা যাতায়াত অনেকবারই করবে, তো স্ক্র্যাচ পড়তে পারে আমার এই টাইলসটার মধ্যে। সেজন্য ওরা কী করলো, কার্টুনগুলো যে আছে টাইলসের ওই কভারগুলোকে এখানে পেতে নিল, যাতে যাতায়াত করলে আমার পুরনো যে টাইলসটা আছে তার মধ্যে কোনো স্ক্র্যাচ না পড়ে। তো যাই হোক, এরা এসেই প্রথমেই মেঝেটার মধ্যে সিমেন্ট জল দিয়ে ছেটাতে শুরু করলো। এর আগে আমি জানো তো, তোমরা হয়তো অনেকেই দেখেছো কিভাবে টাইলস লাগায়, বাড়িতে লাগিয়েছো, দেখেছো, জানো, কিন্তু আমি কোনো দিন দেখিনি। টাইলস লাগানো দেখেছি অনেক বাড়িতে, কীভাবে লাগানো হয় দেখিনি। আমার বাড়িতে আছে টাইলস লাগানো, কিন্তু আমার যখন বাড়িটা হয়েছিল এর আগে, তখন প্রায় 13 বছর আগে, তখন কিন্তু আমি ছিলাম না বাড়িতে, আমি বাপের বাড়িতে ছিলাম। আমার পুরো বাড়ি কমপ্লিট হয়েছিল, তারপরে আমি এসে গৃহপ্রবেশটা করে নিয়ে এ বাড়িতে থাকতে শুরু করেছিলাম, যে বাড়িটা তোমরা এখন আমার ভিডিওতে দেখতে পাও। এটা তো একটা রুম এক্সটেন্ড হয়েছে, সেটা নিয়ে কথা বলছি আমি। তো এরা প্রথম তো বালি ছড়িয়ে নিল, বালি মিক্স করে এটার সাথে সিমেন্ট করে সিমেন্টের জল আবার দিয়ে এটাকে সেট করে নিচ্ছে, সেট করে নিয়ে একটা একটা করে টাইলস দিয়ে দিয়ে বসাচ্ছে। আমি একটু একটু মাঝে মাঝেই কাজের ফাঁকে ফাঁকে উকি দিচ্ছিলাম, আর সারাক্ষণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, 2 দিন ধরে কন্টিনিউয়াস আওয়াজ হচ্ছিল। একদম ভালো লাগছিল না আর এই ধুলোবালিতে থাকতে। সারা ঘর আমার ধুলোবালি, আর জিনিসপত্র এইখান থেকে ওখান উলট পালট হয়ে রয়েছে, মানে একদম নাজেহাল। আমার না একদম অগোছালো বাড়ি ঘর পছন্দ নই, আর নিজের ঘরটা তো আরোই পছন্দ নই। তো যথারীতি আমি চেষ্টা করি, এরা যখন কাজ করে দিয়ে চলে যায় তখন আবার আমি আমার ঘর গোছাতে শুরু করি। ওরা ওদের মতো করে মুছেও টুছেও যায়, সেটা বলবো, ওরা ওদের মতো করে, কিন্তু আমার ঘর তো আমি নিজের মতো করে পরিষ্কার করার জন্য আবার নেতা নিয়ে, আবার ঝাঁটা নিয়ে আবার লেগে পড়ি। এই করতে করতে আমার 4-5 দিনটা কেটে যাচ্ছে খুব ব্যস্ত, তাই আমি তোমাদের সেরকমভাবে কিন্তু সময় দিতেও পারছি না। যাই হোক, আমি একটা একটা করে টাইলস বসছে, আমি একটু একটু করে কাজে রান্না করছি, কিন্তু রান্না করতে করতে উকি দিয়ে দিয়ে এগুলো দেখে দেখে তোমাদের জন্য ভিডিওটা করছি। ভিডিওটা শুধু তোমাদের জন্য করছি না, নিজেও দেখছি, তো তাই করছি। এর আগে তো আমি দেখিনি কীভাবে টাইলস, শাশুড়ি মাও আসলো, কি দেখি টাইলসটা দেখতে কেমন হচ্ছে পাতার পর, কেন কি দেখতে একরকম লাগে দোকানে, তারপরে আবার পাতার পর আবার আরেক রকম লাগে। তো শর্টকাটে একটুখানি ব্রেকফাস্ট সেরে নিলাম আমি, বান পাউরুটি, কলা, মায়োনিজ আর সস নিয়ে নিলাম, ছেলেকে ম্যাগি করে দিলাম। এইভাবেই আমরা একটা ঘরের মধ্যে একদম রিফিউজির মতো থাকতে শুরু করেছি। তো আস্তে আস্তে কাজ এগোচ্ছে, তো যত তাড়াতাড়ি কাজ শেষ হয় সেটার অপেক্ষায় আমি রয়েছি। এই 1, 2, 3, 4 করতে করতে পুরো টাইলস বসানো প্রায় সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে ফেলবে ওরা। তো এই ধুলোবালির মধ্যে আমি একটু অ্যাডজাস্ট করে নিয়ে রান্নাবান্নাটাও সারছি। রান্নাবান্নাটাও সেরকমভাবে করিনি, ভাতটা করে ফেলেছি, আর 2 রকম তরকারি আছে, আর আগের দিনে মাংস ছিল সেটা নিয়ে সেরে ফেলেছি। দেখো বাড়ি একদম পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, তো মোটামুটি পুরোটাই টাইলস বসানো হয়ে গেছে। 2 দিন লাগবে, একটা রুম যেহেতু টাইলস বসাতে 2 দিন লাগবে। আজকে যেহেতু এই ফ্লোরটা করে নিচ্ছে, কালকে কাটিংগুলো দিয়ে ওই ফ্লোরের বর্ডারটা করবে, জানলাগুলো করবে, আর স্ল্যাবগুলো করবে। এইগুলো রয়েছে কাজ। আরেকটা দিনও আমাকে এই ধুলোবালির মধ্যেই থাকতে হবে আবার সাথে। এই করতে করতে সন্ধে হয়ে গেল, চাও বসিয়ে দিলাম। সকলে মিলে পাকিস্তান ইন্ডিয়ার খেলা দেখছে, ক্রিকেট। ওপরের ঘরের টিভিটাকে শিফট করা হয়েছে, তা আমি ওদের জন্য চা আর একটু সবার জন্যই মুড়ি, চানাচুর, সর্ষে তেল দিয়ে মেখে ওপরে নিয়ে গেলাম। এসে আমরা 3 জনে মিলে মজা করে খেলাম। সারাদিন খুব ক্লান্ত গেছে আমার দিনটা। দেখো ছাদের থেকে না চাঁদটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। খুব ছোট্ট দেখাচ্ছে, যাই হোক। তো দেখো, চলো আমি দেখাই ওরা কোথায়।
এই যে আমার ওপরে ঘরটা, ওপরে ঘরে তোমরা জানো কি ওপরে ঘরে আমার ঠাকুর ঘর আছে, আর এখানে অগোছাল জিনিস আছে, কেন কি নিচের থেকে অনেক জিনিস এখানে শিফট করা হয়েছে, তাই আমার যে বাড়ির ঘরটা কিন্তু একটু এলোমেলো রয়েছে, যেটা আমি মোটেও পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, কাজ হচ্ছে তো কয়েকদিন একটু সহ্য করতেই হবে। এই যে ইনার খালি একটু পরপরই ফোন আসবে, বিরক্ত হয়ে যাই আমি। যাই হোক, কিছু করার নেই, পেশেন্ট নিয়ে কাজ করে তো পেশেন্টের ফোন আসে তো এগুলোতে অ্যাটেন্ড করতেই হয়। এদিকে চলছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা। ও সরি, আমি পাকিস্তান বলেছিলাম, পাকিস্তান নয়তো অস্ট্রেলিয়ার খেলা চলছিল। এই করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সেরে নিয়েছি। আবার পরের দিন সকাল হয়ে গেছে, যথারীতি ওরাও চলে এসছে। আমি এদিকে একটু বিছনাটা ঝেড়ে টেড়ে সব খুব ধুলো ধুলো লাগছিলো, আমি একটু চেঞ্জ করে নিলাম। এই বেড কভারটা কিন্তু আমি কিনেছি অঞ্জনা ক্রিয়েশন থেকে। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো, আমি বেশিরভাগ জিনিসই কিন্তু অঞ্জনা ক্রিয়েশন থেকে কিনি। আমার পরি যে জিনিস, শাড়ি সবই ওখান থেকে কিনি, গিফট আইটেম অনেক কিছু কিনি, পয়লা বৈশাখের ড্রেস ওখান থেকেই কিনি। আর যেটা না হয় ছেলেদেরটাই বেশিরভাগ পাওয়া যায় না, তো ওটা আমি বাইরের থেকেই কিনি। তারপরে দুপুরেই চটজলদি একটু খেয়ে দিয়ে 12টা সাড়ে 12টার মধ্যে আমরা খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়েছি। আমার বরকে অনেক দিন ধরেই বলছি কি এতদিন ধরে পরীক্ষা চলছিল, তো এখন একটু সময় বার করো আমাদের জন্য। তো আমার কর্তামশাই বললেন কি চলো আজকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ঘোরাতে নিয়ে এসতে দেখো আমার সাথে প্র্যাঙ্ক করেছে। ঘোরাতে নিয়ে আসেনি, ওর একটা অফিসিয়াল কাজের জন্য বারাসাতে এসছে, ও সেটার জন্য আমাকে নিয়ে আসলো। তো যথারীতি ওর সাথে একটুখানি অফিসটার মধ্যে গেলাম, অফিসটার মধ্যে ও কাজটা সেরে নিয়ে আবার আমরা বাসে চেপে আবার বাড়ি ফিরে আসলাম। এই হলো আমার ঘোরা। তারপরের দিনই সকালবেলা বললাম ছেলেকে কি পরীক্ষা শেষ হয়ে গেছে, শেলফটা একদম বইতে লণ্ডভণ্ড হয়ে রয়েছে, তুমি এক কাজ করো, সকালে উঠেই তোমার আগে নিজের শেলফটা নিজে পরিষ্কার করো, কারণ কি আমার প্রচুর কাজ রয়েছে আজকে, টাইলসের কাজ মোটামুটি আজকের দিনটা শেষ হয়ে গেছে, তো আজকে আমি সব পরিষ্কার করব, আজকেও দিনটা আমার ব্যস্ত যেতে চলেছে। তো ছেলেকে প্রথমেই সকালবেলা লাগিয়ে দিয়েছি, দেখো সকালবেলা কেমন সুন্দর পরিষ্কার করে ফেলেছে ও। তো কেমন লাগছে বলো? দেখো, এই যে হ্যারি পটারের একটা সিরিজ ও অনেক দিন আগে 3-4 বছর আগে বায়না করেছিল, আমি পুরো সিরিজ একটা কিনে দিয়েছিলাম হ্যারি পটারের, সব বই পড়া হয়ে গেছে কিন্তু আবার আমি প্যাক করে রেখে দিয়েছি। আবার মাঝে সাঝে পড়তো, এর আগে বছরও পড়েছে, কিন্তু এই বছর আর কিছু ধরা হয়নি, কেন কি এখন এত পড়ার চাপ, স্কুলের বই পড়ে উঠতে পারে না, গল্প বই কখন পড়বে, কিন্তু ওর পড়ার ন্যাক ছিল। এটা দেখো, ও কতগুলো পেপার কাটিং করে এটা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের একটা কোলাজ করেছিল, T20 খেলার কোলাজটা, তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ওর হাতে বানানো এটা। তো এখানটা ঠাকুরের জায়গা ছিল, এই জায়গাটা আমি শিফট করে ওপরের শেলফটাই করে দিয়েছি, এখানে সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি ঠাকুর। আর ল্যাপটপটা এই দেখো, রাধা মাধব রয়েছে এখানে, গিরিধারী রয়েছে, গনুভাই রয়েছে, লোকনাথ বাবা রয়েছে। এই যে রাম ঠাকুরটা আমার বান্ধবী কয়েকদিন আগে অযোধ্যাতে গেছিলো, ওখান থেকে এনেছিল, গিফট করেছিল, সেই ঠাকুরকেও আমি এখানে বসিয়ে দিয়েছি। এইটা হলো একটা রূপোর নৌকো, এটা আমার বিয়ের যেখান থেকে গয়না কেনা হয়েছিল ওখান থেকে একটা গিফট দিয়েছিল। তো এটাও আমার বাপের বাড়ির থেকে আমার মা দিয়ে দিয়েছে, কিনে নিয়ে যা, তোর জিনিস তুই নিয়ে যা। তো দেখো ও সুন্দর করে জিনিস অর্গানাইজ করে নিয়েছে। তো কেমন লাগলো ওর স্টাডি টেবিল গোছানোটা, সেটাও তোমরা কিন্তু একটু কমেন্টস করে জানিও। গোছাতেই দেখলাম আমরা একবার ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছিলাম, মোহনবাগান আর মুম্বাই সিটি মনে হয়েছিল, তো ওখানে জন্য একটা ব্যানার করে নিয়ে গেছিলো, সেটাও হাতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দেখো, একটা কোলাজ করতে বলেছিল চিলড্রেন্স ডেতে মনে হয়, তো সেদিনকে আমি কয়েকটা প্রিন্ট আউট আমাকে বলেছিল, প্রিন্ট আউট নিয়ে এসেছিলাম, তো এটাকেও এভাবে অর্গানাইজ করে অ্যারেঞ্জ করেছিল, তো সেটাও পেলাম। টেবিলের কভারের নিচে ছিল, আজকে টেবিলটা পরিষ্কার করতে গিয়ে এগুলো সব বেরোলো। তারপরে আরেকটা রয়েছে, এটা আমার ছেলের আঁকা, অনেকগুলোই আঁকা রয়েছে, ওর আঁকার হাতটা খুব ভালো, কিন্তু আঁকাটা আমরা কন্টিনিউ করতে পারলাম না, কেন কি পড়ার ভীষণ চাপ। ও খুব সুন্দর আঁকে আর আঁকতো, আর অনেক প্রাইজ আছে ওর। ও যখন ক্লাস 5 পর্যন্ত আঁকি করেছে, নানান কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, যখন আঁকার অনেকগুলো প্রাইজ আছে।
তোমাদের দেখাবো আমি একদিন। তারপরে এইটা একটা রিপাবলিক ডেতে ওদেরকে একটা পোস্টার চ্যালেঞ্জ দিয়েছিল, পোস্টার বানানোর ছিল। এটা স্কুলে সাবমিট করেছিল, তারপরে আবার রিটার্ন দিয়েছিল। ওটাও আমার টেবিলের নিচে, কভারের নিচে রয়েছে। আজকে আমি কভারটা ধুতে নিয়ে গেছি। তো এগুলো সব নানান পুরনো স্মৃতির সাথে বেরিয়ে আসলো। তো যাই হোক, সবই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে ছেলেকে বললাম তো তোর চেহারাটাও দেখাই, তুই পরিষ্কার করলি? না, দেখাবো না। তারপরে আমি লেগে পড়লাম, যেহেতু চারিদিকে ধুলোয় ধুলো, কিছুই ঝেড়ে রোজকার মতো তো ডাস্টিং করে নিচ্ছি, কিন্তু আমার তো পছন্দ হচ্ছে না। তো আজকে আমি একদম লেগে পড়েছি কি আজকে আমি পুরো পরিষ্কার করেই ফেলবো। তো প্রথম তো ডাইনিং টেবিল ক্লথটা উড়িয়ে ফেললাম। ডাইনিং টেবিলটা বেশ সুন্দর করে ইজি দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে টেবিলে যে নানান বোতল, বাস্কেটটা ছিল, ফ্লাওয়ার পটগুলো ছিল, এগুলো বেশ ধুলো ধুলো হয়েছিল, সব আমি বেসিনে নামিয়ে মাজা ঘষা করার জন্য নামালাম। এই যে গাছপালাগুলো, এগুলো তো আমার খুব শখের গাছ, এগুলোকেও পুরো ধুলো ধুলো হয়ে সাদা সাদা হয়ে আছে, এগুলোকেও আমি স্নান করাবো বলে সব একবারে নিয়ে বার করে বেসিনের মধ্যে সব ফেললাম। সব একটা একটা করে পরিষ্কার করে আমি তুলব। এত সুন্দর গাছগুলো আমি কর্নারে কর্নারে বেসিনে, আমার যে কিচেনটা খুব ছোট, কিন্তু তাও আমি সাজাতে আমার ভালো লাগে, তাই আমি সাজাই, নিজেই গোছাই, তো একটু অসুবিধা হয় না। আর বেশি মানুষ তো নেই, আমার রান্নাঘরে আমিই রান্না করি, তো সুতরাং এখানে কেউ আসেও না, ইন্টারফেয়ারও করে না কেউ। তো আমি আমার মতো করে গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই দেখো, টাইলসটার মধ্যে যতই চিমনি থাকুক না কেন, একটু হলেও তেল কাজটার মতো হয়। তো অনেক দিন ধরে সেভাবে পরিষ্কার হয়নি, জাস্ট আলতো আলতো ডাস্টিং করে রাখতাম। তো আজকে আমি সার্ফ টার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। রোজই তো করি, রান্নাবান্না হয়ে যায়, তারপর রোজই করি, কিন্তু আজকে একটু ভালো করে করছি। কেন কি এখন ধুলোবালির ব্যাপারটা একটু শেষ হলো মোটামুটি। আবার রং করবে, পুট্টি করবে, তখন আবার একটু ধুলোবালি হবে, সেটা তো ওই ভেতরের রুমেই হবে, এইটার মধ্যে আর স্প্রেড করবে না। এখন যেমন ওদের যাতায়াতগুলো একটু বেশি ছিল, তো ধুলোবালি আমাদের বাড়িতে। আর টাইলস যখন ঘষে না, প্রচুর পাউডার ধুলো ওড়ে, তোমরা জানো। এগুলো দিয়ে আমরা পুরো সাদা হয়ে গেছিলাম, রোজই আমাকে শ্যাম্পু করতে হয়েছে, কেন কি পুরো ধুলো। আমার অবস্থাটাও সেরকম ভালো নই, তাই আমি তোমাদেরকে আমার চেহারাটা দেখাচ্ছি না। এই যে আমার বাইরের গাছগুলো, এগুলো আমার ইনডোর প্লান্ট, এইগুলো পুরো সাদা হয়েছিল ধুলোতে। আমি আজকে এদেরকে পুরো ভালো করে স্নান করিয়ে ঘষে মেজে সব আবার বাইরে আমার একটা শু র্যাক আছে, শু র্যাকটার ওপরে আবার সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি। এই ছিল আমার ভিডিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে, তারা তো আমাকে একটু লাইক কমেন্টস করে একটু সাপোর্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখন পর্যন্ত, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করো। এই বলে আজ সকল থেকে আমি বিদায় নিচ্ছি। আবার কোনো না কোনো দিনের ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। তোমরা ভালোবাসা দিও, আমি সকলকে ভালোবাসা দেওয়ার জন্য পাশেই আছি। আবার আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বলে আজ আমি বিদায় নিলাম। আবার দেখা হবে। এখন আসি তাহলে, টাটা।